الله الذي هدانا للإسلام وأمرنا بأخذ كتابه وسنة رسوله بالاعتصام الذي قال ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي هو أسوة حسنة لنا والذي ترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها وأقام التوحيد والسنة في جميع حياته وعلى آله وأصحابه غر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 এবং 32 1448 হিজরি সনের 9 সফর 1433 বঙ্গাব্দের 9 শ্রাবণ 2026 ইংরেজি বর্ষের 24শে জুলাই বর্ষার বৃষ্টিস্নাত নাতিশীতোষ্ণ প্রশান্তিময় আবহাওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আমরা সাপ্তাহিক ঈদ সৈয়দুল আইয়াম দিনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্দার দুই ঈদের চাইতেও ফজিলতপূর্ণ দিবস আমরা ইয়াউমুল জুমায় আল্লাহ পাকের পবিত্র দরবারে উপস্থিত হতে পেরে সেই মহান রবের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত অসংখ্য হামদ এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক দিক থেকে সুস্থ রেখেছেন এবং দুনিয়া আখিরাতের পথ দেখিয়ে দিয়েছেন হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে বিশ্ব রাসূল নবী মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব মানব জাতির মহান শিক্ষক মহান নেতা এবং শেষ জামানার এই উম্মতের হাদি এবং এই উম্মতের শাফাআতকারী হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ আর এই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা প্রায় 1,20,000-এর কাছাকাছি তার চাইতে কিছু কম বা বেশি নবী এবং রাসূল পাঠিয়েছেন তার মধ্য থেকে আমাদের নবী যার দুটি সিফাত একটি আহমদ এবং একটি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সৃষ্টির সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে
আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তিনার আরেকটি উপাধি হচ্ছে তিনি খয়রুল আনাম, তিনি খয়রুল বাশার। আর এই জন্য এই দুটি নাম সাধারণ মানুষের জন্যে নামকরণের ক্ষেত্রে অনেকেই নিরুৎসাহিত করেন। তার কারণ অর্থগতভাবে খয়রুল বাশার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ বা খয়রুল আনাম সৃষ্টির সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন একমাত্র বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটি সিফাত একমাত্র আমাদের নবীর জন্য নির্ধারিত। কাজেই ছেলেদের নামকরণের ক্ষেত্রেও বা নারী পুরুষের নামকরণের ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। প্যারে হাজেরিন, চলছে সফর মাস, আর মাত্র কয়েকটি দিন পরেই বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং তিরোভাবের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে যাওয়া মানে পবিত্র রমজানুল মুবারকের আগমন বার্তা অগ্রিম ঘোষণাকারী মাস। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে গেলেই তেনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর খুলে আন্তরিকভাবে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজানের এই ফসল ঘরে তোলার জন্য সাহাবায়ে কেরাম রবিউল আউয়াল মাস থেকে প্রস্তুতি নিতেন। এটা রবিউল আউয়াল মাসের একটি বিরাট অন্যতম বৈশিষ্ট্য। আমাদেরকেও ওই সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করা উচিত। প্যারে হাজিরিন, এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখেই আমি আমার আজকের খুতবা সাজিয়ে নিয়েছি অনেকটাই পূর্ব প্রস্তুতি ছাড়া। তার কারণ আজকে আমার এখানে খুতবা দেওয়ার কথা ছিল না। তা আল্লাহ তাআলা তিনি রুজি নির্ধারণ করেন। বান্দার রুজি কোথায় কার আছে এটা কারো জানা নয়, জানা নাই, একমাত্র আল্লাহ জানেন। কাজে আমি আপনাদের কাছে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, খুতবার মেম্বারে দণ্ডায়মান হয়েছি, আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, এটাও কিন্তু রুজি। রুজি অর্থ এ নয় যে শুধু আপনার খাবার খাদ্য পানীয় না, আপনার এলেম, আপনার আমল, আপনার হায়াত, আপনার বন্ধু বান্ধব, আপনার সৎ সঙ্গী, এগুলো প্রত্যেকটাই এক একটা রুজি। আল্লাহু আকবার। তো পঠিত আয়াত, আল্লাহর নবী মহান রাসূল সৃষ্টির সেরা, তিনি আগমন করলেন রবিউল আউয়াল মাসে। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠাইয়াছেন রাহমাতুল লিল আলামিন রূপে। সমগ্র বিশ্ব মানব জাতির জন্যে তিনি রহমত, তিনি সৃষ্টির সেরা মানুষ। এই নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমান, আমার আপনার ভালোবাসা পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ ঈমানদার বা মুসলিম হতে পারবো না। তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে দুটি আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, হুব্বুর রাসূল, আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ রূপে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এ ব্যাপারে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, আমি একটু পরে নিয়ে আসছি ইনশাআল্লাহ। তা আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, খুতবা শোনার পূর্ব শর্ত, আল্লাহর নবী আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উত্তম আদর্শ রেখে গেছে। কাজে খতিব সাহেব খুতবা কিভাবে দিবেন আর শ্রোতা যারা মাখতুব আছে তারা খুতবা কিভাবে শ্রবণ করবেন, সকলের জন্য তিনি আদর্শ। একটা মূলনীতি বলে দেই, খতিবের অন্যতম আদর্শ বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর নবী কিভাবে খুতবা দিতেন তার বর্ণনাও স্পষ্টভাবে পাওয়া যায়।
কাজে যিনি খতিব হবেন, যিনি ইমাম হবেন, তিনিও আল্লাহ রসুলের ওই নীতিমালার আলোকে তিনি তার খুতবা প্রদান করবেন, তিনি তার ইমামতি চালিয়ে যাবেন। ঠিক মুক্তাদি যারা, শ্রোতা যারা, তারাও ওই নীতি ফলো করবে, মেনে চলবে। সম্মানিত হাজিরিন, এটা জানা ছিল না কয়েক মাস আগে, জানার শেষ নাই। আমরা যেটুকু জানি খুব কম জানি, আমাদের জানার তুলনায় অজানার পাল্লাইটা ভারী, তাই না? অজানার পরিমাণটাই বেশি। তো আল্লাহ রসুল সাল্লাম তিনি খুতবা দিতেন কখন? তিনি খুতবা দিতেন, মসজিদে ঢুকতেন, সরাসরি সালাম দিয়ে মেম্বারে বসে যেতেন। কথা কি বুঝছেন? এই দখলুল মসজিদ এটা মুক্তাদির জন্যে, এটা মুসল্লির জন্যে। উট কুরবানির নেকি, গরু কুরবানির নেকি, ছাগল কুরবানির নেকি, মুরগি দানের নেকি, পরিশেষে আল্লাহর পথে একটা ডিম দানের নেকি, এগুলো প্রত্যেকটা নেকি জুমার দিনে মুক্তাদিদের জন্য, এগুলো ইমামের জন্য নয়। তাহলে ইমামের জন্য কি আলাদা বোনাস আছে? আল্লাহর নবী মসজিদে ঢুকতেন খুতবা শুরু হওয়ার এই 1 মিনিট 30 সেকেন্ড পূর্বে তিনি সালাম দিয়ে ডাইরেক্ট মেম্বারে বসে যেতেন। সিরাজগঞ্জের আমার দিনী ভাই, ছোট্ট ভাই, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মাতের, আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের একজন অন্যতম নক্ষত্র, বয়সে হালকা, বাশার বিন হায়াত আলী। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত মেধা তাকে দিয়েছেন। তো তিনি এক পর্যায়ে বলছেন এ কথা যে কোনো খতিব যদি জুমার দিনে মসজিদে এসে দখলুল মসজিদ আদায় করে, সে আল্লাহ রসুলের সুন্নাতের অবজ্ঞাকারী। কেন? আল্লাহ নবী পড়েন নাই, অতএব খতিব সাহেব দখলুল মসজিদ পড়বেন না। কেন পড়বেন না? আল্লাহ নবী পড়েননি তাই। আপনি জানেন না এটা, সহিহ বুখারী খুলে দেখেন। ইমাম যদি সকাল 10টায় মসজিদে ঢুকে খুতবা দানের উদ্দেশ্যে, ওখানে বলা আছে, এবারটাই ভাব আছে ইদা খরাজা, মানে যখনই ইমাম খুতবা দানের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, ও যদি সকাল 8টায় প্রবেশ করে বা সকাল 10টায় মসজিদে ঢুকে, তখনই ফেরেশতারা দপ্তর গুটিয়ে নেয়। একটি মুসল্লিরও আর নেকি লেখা পড়বে না। ইমাম মসজিদে ঢুকে গেলে কোনো মুক্তাদি যত আগেই মসজিদে আসুক, তার আর নেকি লেখা পড়বে না। এটা আপনাদের জানা ছিল? জানা ছিল না। হাদিস পড়ায় আমাদের মুহাদ্দিসরা, কিন্তু হাদিসের অন্তর্নিহিত ভাব, এর ব্যাখ্যা স্পষ্ট করে প্রকাশ করে না। তা আল্লাহ নবী ওই দৃষ্টিকোণ থেকে তিনি শেষ পর্যায়ে, তার কারণ ইমাম আগে আসলে প্রত্যেকটা মুসল্লি নেকি থেকে বঞ্চিত, মাহরুম। সুবহানাল্লাহ। কাজেই খতিব সাহেব ওই নীতি মেনে চলবেন। আল্লাহর নবী যেটা করেননি সেই পথে হাঁটার চেষ্টা করবেন না। মনে থাকবে তো? এরপরে অজু করে থেকে আরম্ভ করে বাসায় অজু করবেন বা যেখানে অজু করেন, অজু করা থেকে আরম্ভ করে মসজিদ থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত কোনো মুসল্লি তার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বসতে পারবে না। এই যেভাবে করা যাবে না। বারবার বলি, হাঁটু জড়িয়ে ধরে খুতবা শোনা যাবে না। ওই যে ভাই, আল্লাহর রাস্তে ছেড়ে দেন, তাশাহুদে যেভাবে বসেন সেভাবে বসেন, অথবা আমাদের সম্মানিত খতিব সাহেব যেভাবে, ইমাম সাহেব যেভাবে বসে আছে ওইভাবে বসেন। একটা মূলনীতি মনে রাখবেন, জীবনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্মনীতি হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায়। এই নিয়মের ব্যতিক্রম করলে আপনি আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। কথা বুঝেন নাই মনে হয়? চলুন সামনে অগ্রসর হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, মুহাম্মদ তুমি বলে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, তাহলে কি করো?
ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, একমাত্র আমারই অনুসরণ করো। তাহলে এই আয়াতে আপনাকে আপনার ইমাম, আপনার প্রচলিত যে বিভিন্ন ইসলামের নামে তরিকা, দল, পথ, মত, মাযহাব ইত্যাদি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে, এগুলো আল্লাহ নবীর জামানায় ছিল না। ছিল কি? আল্লাহ নবী বলেই দিলেন একমাত্র আমারই অনুসরণ করো। তাহলে আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলের অনুসরণ বাদ দিয়ে ও যত বড় মুফতি হোক না কেন তার কথা মানা যাবে না। একমাত্র মানতে হবে আল্লাহর রাসূলকে, আল্লাহ রাসূলের কথা। কেন মানবেন? ওই খুতবার, যেই খুতবার আমি হামদ এবং সানা পাঠ করেছি ওখানেই বলা আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে যে কাজ করার আদেশ করেন সেটা তোমরা করো, আর যেটা তিনি নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি ব্যাপারে? আল্লাহ রসুলের আদেশ লঙ্ঘন করিও না, মানে তিনি যেটা করতে বলেছেন সেটা ছেড়ে দিও না। ওয়ামা নাহাকুম, আর যে ব্যাপারে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাও অমান্য করো না, মানে উল্টোটা করো না। এখানে মুক্তাদির অনুকরণীয় বিষয় আছে প্রতিটা মুসল্লি। সহিহ বুখারী মুসলিমের সম্মিলিত হাদিস। আয়াতে কি বলা হলো? আল্লাহ বলছেন মুহাম্মদ তিনি তোমাদেরকে যে কাজ করার আদেশ করেন, যেটা করতে বলেন সেটা করো, আর যেটা তিনি তোমাদের ছাড়তে বলেন, নিষেধ করেন, সেটা বর্জন করো। তাহলে তিনি কি করতে বলেছেন মুক্তাদিকে, মুসল্লিকে? এবারে আল্লাহর নবী বলছেন আদেশ, ইযা দাখালা আহাদাকুল মাসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। আদেশ করছে না, এটা নিষেধ। ফালা ইয়াজলিসু নিষেধ, আদেশটা কি? ইযা দাখালা আহাদাকুল মাসজিদা, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, ফালইয়ারকা রাকাতাইনি, সে যেন অবশ্যই 2 রাকাত পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, ক্বাবলা আইয়াজলিস, বসার আগে। আদেশ, কথা মনে হয় বুঝেননি। আল্লাহ নবী কি বললেন? মুক্তাদি মুসল্লিকে বলছে, তোমাদের মধ্যে যখনই কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে সে যেন অবশ্যই 2 রাকাত পড়ে বসার আগে। এখানে নিষেধ করা আছে না আদেশ করা আছে? আদেশ করছে। কি ব্যাপারে? 2 রাকাত পড়তে বলছে, এটার নাম আদেশ। ওমা আতাকুম, তিনি তোমাদের এটা নিয়ে এসেছেন, এটা তোমাদের করতে বলছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, অতএব তোমরা এটা আঁকড়ে ধরে থাকো, এটা পালন করো, আমল করো। নিষেধটা কি? ইযা দাখালা আহাদাকুল মাসজিদা ফালা ইয়াজলিসু, ফালা ইয়াজলিসু নাহির সেগা, খবরদার বসিও না। তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত না পড়ে। তাহলে ওই যে আদেশ আর নিষেধ, এই দুইয়ের সমন্বয়ে বিষয়টা কত জরুরি, কথা কি বুঝছেন? এবার প্রত্যেকটা কর্মনীতি। তা আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তিনি যা আদেশ করেছেন তাকে কেন মানতে হবে? এজন্য মানতে হবে যে আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিচ্ছেন, তার প্রত্যয়নপত্র দিচ্ছেন, তার সনদপত্র দিচ্ছেন। সূরা আন-নাজমের সম্ভবত 3 এবং 4 নম্বর আয়াতে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাওয়া থেকে, মানে বাতাসে কিছু কথা ছড়াই না, যার কোনো ভিত্তি নেই। তা আল্লাহ পাক বলছেন আমাদের নবী সম্পর্কে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি, যাকে তোমাদের জন্য রাসূল করে পাঠানো হয়েছে, তিনি মন গড়া, নিজের মন মস্তিষ্ক প্রসূত বানিয়ে কোনো কথা বলেন না, স্বেচ্ছায় তিনি কোনো কথা বলেন না।
তিনি যেটা বলেন আমি তাকে বলতে বললে তিনি বলেন, তিনি যা করেন আমি তাকে করতে বললে তিনি করেন। তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ নবীর একটা কথাও নিজের কথা নয়, সবগুলো আল্লাহর ওহী নির্ভর কথা। আল্লাহ বলতে বললে তিনি বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আরও ক্লিয়ার করে সম্ভবত সূরা হাক্কার দিকে আসছে, আমি বাংলায় বলছি। আল্লাহ নবীর ব্যাপারে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বানিয়ে কোনো কথা বলতেন যেটা আমি বলিনি, আদেশ করিনি, তবে আমি তাকে ধরতাম, হ্যাঁ, তার গর্দান ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। মানে আল্লাহ বলছেন আমি তাকে হত্যা করতাম, মেরে ফেলতাম। সুবহানাল্লাহ। তাহলে এত বড় নবী, তিনি নিজে কোনো কথা বলার স্বাধীনতা রাখেন না। মুসা আলাইহিস সালাম বড় নবী, এত বড় রাসূল, পবিত্র কোরআনে কারিমা খুললেই চলে আসে। বিশেষ করে দুই ঈদের সলাতে, জুমার সলাতের প্রথম রাকাতে, ঈদের সলাতের প্রথম রাকাতে, 3 রাকাত বেতর সলাত আদায় করলে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে কোন সূরা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সূরা আলা। শেষের দিকে কি বলা হচ্ছে? সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। কোরআন খুললেই মূসা। এত বড় নবী, এত বড় রাসূল, সেই মূসার ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে মূসা আলাইহিস সালামকে যদি এই জামানায় আমার উপস্থিতিতে তাকে পাঠানো হয় তাহলে মূসারও কোনো উপায় নেই একমাত্র আমার অনুসরণ করা ছাড়া। বুঝতে পারছেন? তার কারণ মূসা যদি আমার শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানে তাহলে মূসারও আখেরাতে মুক্তি পাওয়ার, পরিত্রাণ পাওয়ার, নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। ও মুসল্লি, বিভিন্ন মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, পথ মতের নাম দিয়ে অবলীলায় নির্দ্বিধায় আল্লাহর রাসূলের নির্দেশকে, সহিহ হাদিসকে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ প্রত্যাখ্যান করা হচ্ছে শুধুমাত্র নিজের পথ এবং মতকে টিকিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে বাদ দিয়ে আপনার ইমাম, আপনার মুফতি, আপনার মুহাদ্দিস, আপনার পীর সাহেব আপনার কবরে যাবে না, আপনার দায়িত্ব নিবে না। মুসলিম জাতির দুনিয়া এবং আখিরাতে পরিত্রাণের, মুক্তির একটি মাত্র উপায়, সেটা হচ্ছে সমস্ত ইলম, সমস্ত মতবাদ, সমস্ত মত এবং পথকে দু পায়ে দলিত মথিত করে একমাত্র বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লামের সুন্নাতের ওপরে আমলটাই আমার আপনার দুনিয়া এবং আখিরাতে নাজাতের পথ নিশ্চিত করে, আল্লাহর রহমত লাভের রাস্তা নিশ্চিত করে। তাই আল্লাহ বলছেন মুহাম্মদ বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহ রাসূলকে ভালোবাসো, মানে আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলো, তার সুন্নাতকে ভালোবাসো নিজের জীবনের বিনিময়ে, তাহলে মহান আল্লাহ তাআলাও তিনি তোমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবাসার প্রতিদান হিসাবে মহান আল্লাহ তাআলা তার পরের বাক্যে বলছেন আল্লাহ যে বান্দাকে ভালোবাসবেন, বান্দা কিভাবে বুঝবে যে আল্লাহ আমাকে ভালোবাসে? তা আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তিনি তো তোমাদেরকে ভালোবাসবেন। তো কিভাবে ভালোবাসবেন? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের অপরাধ, তিনি তোমাদের পাপরাশি, তিনি তোমাদের গোস্তাকি, তিনি তোমাদের ভুল ত্রুটি সমূহ মার্জনা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইজ বলা হচ্ছে যে আল্লাহ ইজ ফরগিভিং। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা দান করে, এটা আল্লাহর বৈশিষ্ট্য। এরপরে মহান আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তিনি তার ভালোবাসার নমুনা স্বরূপ
তোমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহ বলছেন আমার নবীকে যদি ভালোবাসো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে তিনি তোমাদের সমস্ত গোস্তাকি অপরাধ ক্ষমা করে দেবেন, তিনি তোমাদের ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করার প্রিকন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হচ্ছে আল্লাহর রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে আপনি খালি এই তসবিহ জপবেন দিন রাত 24 ঘন্টায়, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যায় 100 বার, এটার নাম ভালোবাসা হলো না? তিনি যে কাজ করতে বলেছেন সে কাজের মাধ্যমে প্রমাণ হবে যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু নামাজের মধ্যে না, আপনার খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, অফিস আদালত, মাঠ ঘাট, ক্ষেত খামার, শিল্প ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, অফিস আদালত, যেখানে আছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবী হলেন উত্তম আদর্শ, একমাত্র তাকেই ফলো করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে কি আল্লাহ রসুল আপনাকে যে কাজ করতে বললেন ভালো লাগলো না, করতে নিষেধ করছেন, পছন্দ হয় না, ফাইন তাওয়াল্লাউ, তার মানে তারা যদি উল্টো পথে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, জেনে রেখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদের ভালোবাসেন না। তার মানে এখানে কি ওই মূর্তি পূজারী তাদেরকে শুধু কাফের বললেন না, বরঞ্চ এই উম্মাতের এক শ্রেণীর মুসলিম নামধারী যারা কালমা পড়েছে, কালমা শাহাদাতের সাক্ষ্য দেওয়ার পরেও আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, হুকুম আহকাম অনুযায়ী আমল করবে না, পথ চলবে না, এরা কুফরিতে লিপ্ত, এরাও কাফের হয়ে যাবে, এটা আল্লাহ বলতেছেন। তো তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের কত চমৎকার তাফসীর করেছেন, এবং তার তাফসীরে কুরতুবীদের ব্যাখ্যাটা আরবিতে এত চমৎকার করে দেওয়া হয়েছে। হাযিহিল আয়াতুল কারীমাতু হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাই মাহাব্বাতাল্লাহি ওয়া লাইসা হুয়া আলা তরিqi মুহাম্মাদিন ফাইন্নাহু কাযিবুন ফি দা'ওয়াতিন হাত্তা ইয়াত্তাবি'ুস শরীআতাল শরীআতাল মুহাম্মাদিয়্যাতা কাফাতা ফি জামিই আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। তার মানে এখানে ইবনে কাসির বলছেন ওই লোক আল্লাহর নবীকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। কোন লোক? যে লোক আল্লাহর রাসূলের আনিত বিধান, তার শরীয়তের ভিত্তিতে তার আকওয়ালিহি মানে তার কথা, ওয়া আফআলিহি তার আমল, ওয়া আহওয়ালিহি তার পারিপার্শ্বিক দিকটা মিলে না, মানে মুহাম্মদী শরীয়তের নীতিতে সে জীবন যাপন করে না, এ জীবন দর্শনে সে বিশ্বাসী নয়, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিতে পরিপূর্ণ মিথ্যাবাদী। আমরাও দাবি করি বটে, কিন্তু আমরা কি আসলে আল্লাহর নবীকে সত্যিকার অর্থে ভালোবাসতে পেরেছি? সেইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, কথা, কাজে, আমলে, আখলাকে, আদাতে মিলিয়ে নেবেন। এরপরে বলা হয়েছে ফাইন ইত্তাবা'তা রাসূলা সাদাকাত মুহাব্বাতাহু ওয়া হাব্বাহুল্লাহু কামা ক্বালা তাআলা ইউহিব্বুকুমুল্লাহ আইয়ুজাজিজকুম আলা ইত্তিবা'iকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাহাব্বাতিহি ইয়্যাকুম ওয়া মিন মাহাব্বাতিহি লাকুম আইয়াগফিরা লাকুম যুনুবাকুম। মানে লেখক বলছেন এখানে যে ব্যক্তি কথা এবং কাজ মুহাম্মাদের শরীয়তের আলোকে তার প্রত্যেকটা কর্মনীতি নির্ধারিত হয়, নিয়ন্ত্রিত হয়, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিতে সত্যবাদী। আর আল্লাহ বলছেন এটা যদি তোমরা করো তো ইউহিব্বুকুমুল্লাহ আই ইউজাজিজকুম আলা ইত্তিবা'iকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাহাব্বাতিহি। মানে আল্লাহ রাসূলের ইত্তিবা, তার সুন্নাতকে মেনে চলার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তোমাদেরকে এর পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এর পুরস্কার স্বরূপ তিনি তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলকে ভালোবাসা জান্নাতে যাওয়ার মাধ্যম। এ ব্যাপারে সূরা ফাতহা আয়াত নম্বর 17-তে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন
ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ তাআলা কি করবেন তাকে? ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং যে জান্নাতের তলদেশ দিয়ে স্রোতস্বিনী ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াতাওয়াল্লা, পক্ষান্তরে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী, তার পথ পন্থা অনুযায়ী আমল করবে না, কি করবেন? ইউআযিবহু আযাবান আলীমা, আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি হাসান সনদে, মিসকাতের হাদিস 178, তিরমিজি 2520, তাবারানি 8996, বাইহাকি 5395, মুস্তাদরাকে হাকিমে হাদিসটি বর্ণিত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাদ্য খাবে, পবিত্র খাবার খাবে, হালাল বস্তু পান করবে, হালাল পরিধান করবে। মান আকালা তাইয়্যিবা, 1। 2, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং আমার সুন্নাত অনুযায়ী আমি তাদেরকে যে গাইডেন্স দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনা অনুযায়ী আমল করবে, আমার সুন্নাহ অনুযায়ী আমল করবে। ওয়া আমিনান নাসু বাওয়াইকাহ, এবং মানুষকে কথা এবং কাজ দ্বারা কষ্ট দিবে না, মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে জান্নাত পাওয়ার স্পষ্ট পথ, স্পষ্ট রাস্তা হচ্ছে 3টি আমলের মাধ্যমে। 1, হালাল খাওয়া, হালাল পরা, হালাল উপার্জন। 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা। 3, মানুষকে কথা এবং কাজের দ্বারা কষ্ট না দেয়া। সূরা জিন আয়াত নম্বর 25, এ আয়াতের একটি ঘটনা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন এবং এই ঘটনাটি একাধিক সহিহ হাদিসেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো এক ওয়াক্ত, মানে ওয়াক্তিয়া নামাজ পড়ার শেষে তিনি মুসল্লিদের নিয়ে তালিম দিচ্ছেন। হতে পারে আসর বা মাগরিব বা এশার বা ফজর, ঘটনাটা জুমার দিন ছিল না। তা আল্লাহর নবী তালিম দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, তিনি দিনে আলোচনা করছেন। এক ব্যক্তি মসজিদে ঢুকলো, এক আরব বেদুইন, শিক্ষা দীক্ষা খুবই কম, কিন্তু তার অন্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ, আল্লাহ নবীকে বড় ভালোবাসে। এসে সরাসরি প্রশ্ন করছে, সম্বোধন করে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, মানে কিয়ামত কখন হবে একটু আমাকে বলুন। তো কিয়ামত কখন হবে, প্রশ্নকারী জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে এই বিষয়টা জানার জন্যে। তো আল্লাহর নবী তিনি প্রশ্নের উত্তরটা তিনি সরাসরি কিয়ামত কখন হবে এটা না বলে তিনি কথাটাকে ঘুরিয়ে বলছেন। বাক্যটা এভাবে এসেছে, কল, আল্লাহ নবী বলছেন, ওয়াই হাকা ইন্নাহা কাইনাতুন, অবশ্যই অবশ্যই কিয়ামত তো হবে, মানে কিয়ামত যে হবে, লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, মানে এতে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, কিয়ামত অবশ্যই হবে, এটা ঘটবে। ওয়া ইন্নাহা কাইনাতুন, অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। এরপরে আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, ফামা আদাতালাহা, কিয়ামত তো হবে, কিন্তু কিয়ামত আসার আগে ওই দিনের পূর্ব প্রস্তুতিমূলক তুমি কি আমল করেছো? তোমার কি অগ্রিম কোনো প্রস্তুতি আছে ওই কিয়ামত দিবসের আগে? সুবহানাল্লাহ। ক্বাল,
ওই ব্যক্তি উত্তরে বলছে, আমা ইন্নি আদালাহা কাসীরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন। হে আল্লাহর নবী, না, ওই দিনের কিয়ামতের দিনের প্রস্তুতিমূলক হিসাবে আমার সলাতের ভান্ডার মানে নামাজ, আমার রোজার ভান্ডার সিয়াম, আমার দান সদকা খয়রাতের ভান্ডার তেমন সমৃদ্ধ নয়। আমি তেমন অত বেশি নামাজও পড়ি না, অত বেশি রোজাও রাখি না, অত বেশি দানও করি না। কথা শুনুন খেয়াল করে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু হে আল্লাহর নবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কথাটা কি বললেন? তার আগের কথাটা কি? যে আমার নামাজ রোজা দান সদকার হাতটা তেমন অতটা সমৃদ্ধ নয়, অত বেশি নামাজও পড়ি না, অত বেশি রোজাও রাখি না, অত বেশি সদকাও করি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাল, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন তার কথা শুনে। আল্লাহ রসুল বলছেন, ফাআনতা মাআ মান আহবাবতা, শুনো, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিবসে তুমি তার সাথে হয় জান্নাত অথবা জাহান্নামে থাকবে। কথা বুঝেননি? তো তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিবসে হয় তুমি তার সাথে জান্নাতে অথবা জাহান্নামে থাকবে। আমি একটু পরে আসছি হাদিসের ব্যাখ্যায়, আপনাদের একটু অপারেশন না করে তো আমি যাব না, তাই না? কোথায় আল্লাহর নবীর ভালোবাসা, কোথায় আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে? কাল, আনাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। আনাস বলছেন, ফামা ফারিহাল মুসলিমুনা বিশাইইন ফারিহুম বিহাদাল হাদিসি ফাআনতা মাআ মান আহবাবতা। আরে আল্লাহর নবী এর আগে আমাদেরকে অনেক শুভ সংবাদমূলক কথা শুনিয়েছে, সুসংবাদ দান করেছে আল্লাহ নবী বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমরা ওই দিনের মতো, ওই সেদিনের মতো এতটা আনন্দিত হইনি, এতটা খুশি হইনি, আমাদের অন্তরে এতটা খুশির সঞ্চার করেনি ওই কথাই, যেই কথা আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, তুমি যাকে ভালোবাসবে কিয়ামত দিবসে তার সাথে হয় জান্নাত অথবা জাহান্নামে থাকবে। এখন প্রশ্ন, কিছুদিন আগে কি গেল? বিশ্বকাপ, ফুটবল, তাই না? এই নিয়ে মাতামাতি, এক হনুমান বলবো না, বাদর বলবো না, ইতর বলবো, একে তো ভদ্র বলতে পারি না। কি বলল? মেসি নাকি মুসা রূপে ফিরে এসেছে, না মুসা নাকি মেসি রূপে আবির্ভাব হয়েছে, অর্থাৎ ওদের প্রিয় ফুটবলার মেসি, সেটাকে মুসা নাকি মেসির রূপ ধরে এসেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় রে দাম্ভিকতা, হায় রে আত্মবিশ্বাস। যখন প্রিয় দল হেরে গেল তখন কি হলো? হলোটা কি? সারা বাংলাদেশ মিলে কমপক্ষে ঘটনা এসেছে 3 জনের, কিন্তু আরও কত যে আত্মহত্যা করেছে এর হিসাব কে রাখে? 3 জনের খবর এসেছে পত্রিকাতে। আর্জেন্টিনা ওর প্রিয় দল হেরে যাওয়াতে আত্মহত্যা করেছে। তারপরে দেখলাম ওই রাত্রি জাগরণ করে এবারে স্বামী যাবে খেলা দেখতে, তো ওর স্ত্রী তাকে বাধা দিয়েছে যে তুমি এত রাতে খেলা দেখতে যেও না। এই অপরাধে স্ত্রীকে একেবারে ওই যে আমাদের চাঁপায় নবগঞ্জের ভাষায় বলে না যে হাল বাহাল আখি, এমনভাবে তার স্ত্রীর উপরে অমানসিক নির্যাতন করলো, একবারে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার মতো অবস্থা। সুবহানাল্লাহ। এই যে জাতি কাকে ভালোবাসে, ওর প্রিয় আল্লাহর নবী নয়, আল্লাহ নয়, ওর ভালোবাসা ওর প্রিয় খেলোয়াড়দের ওপরে, ওর ভালোবাসা প্রিয় নায়ক নায়িকাদের ওপরে, আর অন্য কিছু তাদেরকে ভালোবাসে। রাত্রি জেগে খেলা দেখে যুবক, রাত্রি দেখে খেলা দেখে যুবতী, রাত্রি দেখে খেলা দেখে প্রবীণ ওই বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, কিন্তু ফজরের নামাজে ওদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না।
জেনে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করে দিচ্ছেন এইভাবে। মুসনাদে আহমদে হাদিস এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি সুয়াবুল ইমান বিশাল চ্যাপ্টার হাদিসের তিনি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ তার 4031 নম্বর হাদিসে এটা বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উমরের ছেলে কি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও অন্য বিজাতীয় ব্যক্তিদেরকে ভালোবাসবে, এক মুসলিম জাতি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের কৃষ্টি কালচার সভ্যতা অনুযায়ী জীবনযাপন করবে, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে তাদের সাথেই থাকতে হবে। কাজে মেসির প্রতি যাদের ভালোবাসা বা আরও অন্যান্য বেধর্মীদের প্রতি যাদের ভালোবাসা, তাদের বাসস্থান জাহান্নাম ছাড়া কিন্তু কিছুই নয়। আজকে কে মুসলিম, সুবহানাল্লাহ, কে চণ্ডীচরণ বাবু, আর কে রামকান্ত বাবু, আর কে যে সলিমউদ্দিন ভাই, আর কে যে কলিমউদ্দিন ভাই, চেনা বড় মুশকিল। তার কারণ মুসলমান হওয়ার বাহ্যিক সিমটম, বাহ্যিক নমুনাটুকু, সাইনবোর্ডটুকু আজকে মুসলিম জাতি নর্দমায় ফেলে দিয়েছে। চেনা বড় মুশকিল। এরা গুরু গোবিন্দের দাদা হয়ে বসে আছে। তাই তো একজন আধুনিক যুগের একজন ব্যক্তি কবিতা বানাইছে পুরুষদের ক্ষেত্রে, চিকচিক করে গাল, চিকচিক করে গাল, কোথাও নাই দাড়ি, ক্লিন সেভ করে পুরুষ হতে চাই নারী। আমি যে আপনাকে সালাম দিব, আপনি যে মুসলিম ব্যক্তি, রাস্তাতে দেখা হলো, আপনার মুখে তো দাড়ি নাই, ক্লিন সেভ করা আছে, হাফ হাতা শার্ট পরে আছেন, গেঞ্জি পরে আছেন, আমি আপনাকে কি ভাববো? আপনি কি মুসলিম না আপনি হিন্দু? আপনাকে তো আমি সালাম দিতে পাচ্ছি না, চেনা যায় না, চাই না। আর ওদিকে আরেকজন কবি বলছেন, কি বলছেন, নারীদের অধপতন, চুল ছাটিয়া প্যান্ট পরিয়া জামা দিয়া গায়, এই যুগের মুসলিম নারী পুরুষ হতে চাই। আল্লাহর নবী বললেন, ওই পুরুষ জাহান্নামে যাবে, ওই পুরুষ জাহান্নামে যাবে, ওই পুরুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবে না, যে পুরুষ ব্যক্তি নিজের পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পড়ে, আর ওই মহিলা টাকনুর উপরে পড়ে। আজকে দেখেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, সতর্কবাণী মিলে গেছে। পুরুষের টাকনুর নিচে পোশাক পরা হারাম, 24 ঘন্টায় হারাম, সার্বক্ষণিক হারাম। হুজুর একামত শেষে বলে যে অনুগ্রহপূর্বক আপনাদের পরিধেয় বস্ত্র টাকনুর উপরে উঠিয়ে নেন। ও মুসল্লি ভেবেছে মসজিদে ঢুকলে শুধু নামাজ অবস্থায় এটা না জায়েজ, নামাজের বাইরে জায়েজ। সর্বনাশ করলো কে? ওই হুজুর সর্বনাশ করলো। ওই হুজুর যদি এ ফতুয়া দিত যে তোমার টাকনুর নিচের পোশাক দুটোর একটা, হয় তোমার টাকনু কেটে ফেলে দিতে হবে, আর নইলে তোমার প্যান্ট কেটে ফেলে দেব, দুটোর একটা। আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবে না। এটা সুদের চাইতেও বড় পাপ, এটা ঘুষ খাওয়ার চাইতেও বড় পাপ, এটা জেনার চাইতেও বড় পাপ, এটা মানুষ হত্যা করার চাইতেও বড় পাপ। এই পাপকে যুবকেরা পাপ মনেই করে না। আরে যুবক তো দূরের কথা, এদেশের 99% মুসলিম নামধারী, তারও বেশি, হাজারে একটা লোক পাবেন টাকনুর উপরে পড়ে। হজ করে এসেছে মুরব্বী, দেখবেন একবারে পায়জামা, নিউ মার্কেটে গেছে মাছের বাজারে, দেখা যাচ্ছে পায়জামা ওর একবারে রোড মানে ঝাড়ু দিচ্ছে। আর ওই নারীটাকে দেখবেন, ওই যুবতীটাকে দেখবেন, ওই মুরব্বী মহিলাকে দেখবেন টাকনুর নিচে টাকনুর উপরে পায়জামা পরে আছে, টাকনুর উপরে শাড়ি পরে আছে, টাকনুর উপরে চলছে উল্টা প্রতিযোগিতা। যে কাজটা পুরুষের জন্য নিষেধ করলেন ওটা করছেন পুরুষ, যে কাজ নারীর জন্য নিষেধ করলেন ওটা করছে নারী। অবস্থা কতটা বেগতিক। তারপরে ইসলামী সভার চেয়ে দিনী মজলিসের শেষে মজলিসের চাইতে আজকে ওই হারাম খেলার সমস্ত মজলিসগুলো, সাংস্কৃতিক নামে গানের মসজিদগুলোতে আজকে লোকে লোকারণ্য, আল্লাহর ঘর আজকে জনশূন্য। আমরা আমাদের মুসলমানের নাম ছেড়ে দিয়ে কি নাম রেখেছি? আমরা ছেলে মেয়েদের নাম রেখেছি কি? আদর করে নাম রেখেছি পল্টু, নাম রেখেছি কি বিল্টু, মন্টু, সেন্টু, ফিটু, হাগলু,
বাবলু, সগলু, লাভলু, লিটন, ছোটন, গগন, পবন, কবিতা, ববিতা, সেবিতা, বকুল, শেফালি, পারুল, চম্পা, সম্পা, রুম্পা ইত্যাদি। কোথায় আজকে অবস্থা? তাই তো এই জাতি আজকে মুসলিম নামের চাইতে বেধর্মী নামে ডাকতে অধিক আনন্দ পায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এ সমস্ত বেধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা থেকে তৌফিক দান করুন। আমার আপনার খাদ্য, বস্ত্র, খানা পিনা, উঠা বসা এভরিথিং রাসূল সাল্লামের সুন্নাতের আলোকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।